আরে বাবা বৌদি, দাদার উপরে রাগ করে না, তোমাদের নামে কার্ডটা ছাপাতে ভুলে গেছে। তা জানি বিয়ে বাড়ি রান্না তো একটু নাকে ধাক্কা মারবে, তাতে কি হয়েছে? আরে দাদাকে বলুন না একটুখানি গলদা চিংড়ি নিয়ে আসতে বাজার থেকে, তাহলে বিয়ে বাড়ির মতন এইভাবে গলদা মালাই করতে পারবেন। তো কিভাবে করবে বিয়ে বাড়ির মতন? তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই মাথার মধ্যে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেবে, আর একটু লেজের অংশটা রেখে দেবে এইভাবে, যেভাবে আমি কেটেছি সেইভাবেই রাখবে। তাহলে কিন্তু বিয়েবাড়ির ফিল হবে, না হলে কিন্তু হবে না, পুরো আঁশ ছাড়িয়ে নিলে। এবারে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। গ্যাসের উপরে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নেব। এই জলটা আমার কাজে লাগবে। তো চলো কি কাজে লাগবে দেখাই। এখানে আমি নারকেলটা আগে থাকতে কুড়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু নারকেলটাকে ভালো করে কুড়ে নেবে। কোনো রকম কালো ভাব থাকলে ভালো লাগবে না খেতে। এবারে নারকেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর এদিকে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। মাছটাকে কিন্তু জাস্ট একটু ভেজে নিতে হবে, যাতে একটু লাল লাল ভাব আসে। বেশি কড়া করে ভাজবে না, একদম চামড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি শুধু একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু তেলটা লাগিয়ে আর এরকম লাল করে নিয়েছি। এবারে মাছটাকে আমি এখান থেকে তুলে নেব। এমন কোনো মানুষ নেই যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না। আর কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে একটা মশলা রেডি করে নেবো। প্রথমে নিয়ে নেবো কাজু বাদাম, আর এখানে আমুল দুধের প্যাকেট 10 টাকার দামে দিয়ে, আর ওই যে আগে থাকতে জলটাকে গরম করে রেখেছিলাম, অল্প একটু জল। আরে বাবা বৌদি, দাদার উপরে রাগ করে না, তোমাদের নামে কার্ডটা ছাপাতে ভুলে গেছে। তা জানি বিয়ে বাড়ি রান্না তো একটু নাকে ধাক্কা মারবে, তাতে কি হয়েছে? আরে দাদাকে বলুন না একটুখানি গলদা চিংড়ি নিয়ে আসতে বাজার থেকে, তাহলে বিয়ে বাড়ির মতন এইভাবে গলদা মালাই করতে পারবেন। তো কিভাবে করবে বিয়ে বাড়ির মতন? তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই মাথার মধ্যে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেবে, আর একটু লেজের অংশটা রেখে দেবে এইভাবে, যেভাবে আমি কেটেছি সেইভাবেই রাখবে। তাহলে কিন্তু বিয়েবাড়ির ফিল হবে, না হলে কিন্তু হবে না, পুরো আঁশ ছাড়িয়ে নিলে। এবারে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। গ্যাসের উপরে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নেব। এই জলটা আমার কাজে লাগবে। তো চলো কি কাজে লাগবে দেখাই। এখানে আমি নারকেলটা আগে থাকতে কুড়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু নারকেলটাকে ভালো করে কুড়ে নেবে। কোনো রকম কালো ভাব থাকলে ভালো লাগবে না খেতে। এবারে নারকেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর এদিকে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। মাছটাকে কিন্তু জাস্ট একটু ভেজে নিতে হবে, যাতে একটু লাল লাল ভাব আসে। বেশি কড়া করে ভাজবে না, একদম চামড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি শুধু একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু তেলটা লাগিয়ে আর এরকম লাল করে নিয়েছি। এবারে মাছটাকে আমি এখান থেকে তুলে নেব। এমন কোনো মানুষ নেই যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না। আর কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে একটা মশলা রেডি করে নেবো। প্রথমে নিয়ে নেবো কাজু বাদাম, আর এখানে আমুল দুধের প্যাকেট 10 টাকার দামে দিয়ে, আর ওই যে আগে থাকতে জলটাকে গরম করে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর এটাকে লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। আবারও একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজটাকে বেটে নিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট রেডি করে নেবো। এর সাথে একটা টমেটোও দিয়ে নেব। এবারে এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে, যাতে পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। এবারে দেখো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো স্বাদ মতন এখানে লবণটা। এখনই লবণটা দিয়ে দেবে বন্ধুরা, তাতে পরিমাণটা তোমরা বুঝতেও পারবে আর টেস্টটাও বুঝতে পারবে। এবারে এর মধ্যে অ্যাড করব ওই যে আগে থাকতেই বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এবারে দেখো আমি ভালো করে মশলাটাকে কষানোর পর বেশ গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে আরেকটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আবারও আমি এখানে একটু অল্প গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। ওই যে আগে থাকতে যে নারকেলের দুধটা ভিজিয়ে রেখেছিলাম, ওই নারকেলের দুধটা বের করে ছেঁকে নেব, আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। এই নারকেলের ছিবড়াগুলো দেবে না, একদম পেট খারাপ হবে। এবারে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এবারে যতটুকুনি দুধ ছিল সেটাকেও দিয়ে দিলাম, কাজু আর দুধটাকেও বাটাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা চাইলে দিতেও পারো, নাহলেও স্কিপ করতে পারো। এবারে দেখো গ্রেভিটা ফুটে গেছে,
চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর ওই যে ভাবছো ঘি, বিয়েবাড়িতে অবশ্যই কিন্তু ঘি দেয়। আমি এখানে আরও টেস্ট ভালো করার জন্য এখানে 1 ইঞ্চি বাটার দিয়ে দিলাম। এর ফ্লেভারটা আরও বেশি ভালো হবে, বিয়েবাড়ির থেকেও টেস্টি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এই রকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। বাই।